এবার খেলা জমবে। এতদিন থেকে আপনারা ফ্রান্সের ভিসা পাচ্ছেন না ভাই, এখন থেকে আপনি ফ্রান্সে আসতে পারবেন। কিভাবে আসবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ফ্রান্স দিচ্ছে সবাইকে ভিসা, কিভাবে ভিসাগুলো পাবেন, কোন কোন ব্যবস্থা করলে খুব সহজে ফ্রান্সের ভিসা আপনি পেয়ে যাবেন এবং ফ্রান্সে আপনি আসতে পারবেন। তাই খেলা জমবে, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ইতিমধ্যে সবাই জানেন ফ্রান্সে নতুন নতুন আইন আসছে, নতুন নতুন অভিবাসন হচ্ছে। তো সেই সুযোগে ফ্রান্সের সরকার এখন বলছেন যে আপনারা এখন ফ্রান্সে আসতে পারবেন। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষকে নেওয়া হবে, লোকদের নেওয়া হবে ফ্রান্সের মতো জায়গায়, এবং কাজের বিষয়ে আপনি ফ্রান্সে আসতে পারবেন। তো কিভাবে আসবেন সেটা বলছি। যদি আপনি একজন বাংলাদেশি হয়ে থাকেন, যদি আপনি বাংলাদেশে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ঢাকার যে এমবাসি রয়েছে সেই এমবাসির সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর আপনাদের বলতে হবে যে আমি ফ্রান্সে যেতে চাই। তাহলে কিন্তু তারা বলবে যে আপনি কিসের মাধ্যমে যেতে চান বা কোন কারণে যেতে চান। তাহলে আপনি বলবেন আমি কাজের বিষয়ে ফ্রান্সে যেতে চাই। ওকে, এই কথাটা বলবেন আপনি এমবাসিতে। বা আপনি যদি চান গুগলের গিয়ে সার্চ করবেন ঢাকা এমবাসি, ফ্রান্স এমবাসি, তাহলে চলে আসবে। ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি গিয়েও করতে পারেন বিষয়টা। ওকে, যাওয়ার পর তাদের বলবেন আমি কাজের বিষয়ে ফ্রান্সে যেতে চাই, এবং তারা একটা লিস্ট দিয়ে দিবে যে এই লিস্টটা আপনাকে নিয়ে আসতে হবে ফ্রান্সে আসতে হলে। তো কি কি ভিসা অ্যাভেলেবেল রয়েছে এবং তারা কয়জন শ্রমিককে নিবে কাজের জন্য ফ্রান্সের মতো জায়গায়, এই সম্পর্কে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত তারা বলে দিবে। আপনাকে শুধু কি করতে হবে, বলতে হবে, এবং আপনাকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়ে দিবে যে এই তারিখে আপনি আসবেন, এই তারিখে এই পেপারগুলো নিয়ে আসবেন, এত টাকা ফি নিয়ে আসবেন, তাহলে আমরা একটা রেজাল্ট আপনাকে পরবর্তীতে জানিয়ে দিব। তো ভিসার ফি কত হবে সেটা আমার জানা নেই, তবে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন কত টাকা ভিসার ফি। এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে, যেহেতু আপনি যাচ্ছেন ফ্রান্সের মতো জায়গায়, আপনার এটা মিডল ইস্টের কোনো কান্ট্রি নয়, দেশ নয়, তাহলে আপনাকে ফ্রান্সের মতো ইউরোপের দেশে আসতে হলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আপনি ফ্রান্সে আসতে পারবেন কিনা বা ফ্রান্সের ভিসা আপনাকে দিবে কিনা। তাই অবশ্যই করে ইন্টারভিউ অনেক ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে যে সকল প্রশ্ন করবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে চেষ্টা করবেন। কোন রকমের যদি ভুল ইন্টারভিউ আপনি দিয়ে থাকেন বা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে না পারেন ঠিকঠাক মতো সঠিক জায়গায়, তাহলে গিয়ে আপনি দেখা যাবে 1 মাসের ভেতরে আপনার কাছে একটা মেইল আসবে বা মেসেজ আসবে যে আপনার ভিসা রিজেক্ট হয়েছে বা ভিসা ক্যান্সেল করা হয়েছে, তাহলে আপনার ফ্রান্সে আসা হবে না। তাই এই ইন্টারভিউ দ্বারা আপনাকে যাচাই করা হবে যে আপনাকে ফ্রান্সের ভিসা দিবে কিনা। তাই ইন্টারভিউ খুব ভালোভাবে দিবেন, এবং ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবে এই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি বলে দিব কি কি ইন্টারভিউতে প্রশ্ন করে, ঢাকার যে এমবাসি রয়েছে ফ্রান্সের এমবাসি কি কি প্রশ্ন করে, এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করব। তাহলে যদি আপনি ইন্টারভিউ ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে হয়তো আপনার ভিসা দিয়ে দিবে, তাহলে আপনি ফ্রান্সের মতো জায়গায় খুব সহজে আসতে পারবেন কাজের ভিসায়। এই একটা মাধ্যম রয়েছে ফ্রান্সে আসার। সবার কপালে কিন্তু ফ্রান্স থাকে না, আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি আসতে পারবেন। আর আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কতটুকু সত্য হবে এগুলো আমার জানা নেই, কারণ আমি জাস্ট যাচাই বাছাই করে ভিডিওটি তৈরি করছি। তাই আমার কথাগুলোর উপর বিশ্বাস করে কোনো কাজ করবেন না, আপনারা জেনে বুঝে কাজগুলো করবেন, কারণ আমি এখানে জাস্ট ইনফরমেশন দিচ্ছি। তাই আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী কাজগুলো করবেন, তার জন্য আমি কোনো দায়ী নয়। তাই আমি বলে দিচ্ছি একদম স্পষ্টভাবে, আমার ভিডিওর উপর ভিত্তি করে কোনো কিছু শিওর শিওর হবেন না। আপনারা যাচাই বাছাই করবেন বিভিন্ন মানুষের সাথে, আমার কথাগুলোর উপর 100% যে রাইট হবে এগুলো একদম ভুল। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।